সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুসলমান হয়েছেন? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মরণ পর্যন্ত কেমন সাদা সিধা ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। ওরা তো নবীজির সাহাবী, সব সাহাবী মাগফুর ক্ষমাপ্রাপ্ত সাহাবী। সাহাবায়ে কেরামদের সম্বন্ধে নবীজি বলেছেন সবাই জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরও সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সাহাবী। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়া মক্কায় গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ গ্রহণ করবে, ওনাকে শহীদ করবে। এই জন্য মক্কার তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হইতেছিল। ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মক্কার যুবক মানুষ, আমি ওই সময় যুবক মানুষ ছিলাম। আমিও শত শত মানুষের সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির দৃশ্যটা দেখার জন্য যাইতেছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং পায়ে শিকল বাঁধা তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হইতেছে। ওনাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু ওনার চেহারাতে কোনো দুঃখ কষ্টের কোনো লেশ নাই। ওনার চেহারাতে আনন্দ নেই, মুস্কে মুস্কে হাসেন। এমন মানুষ জীবনে কোনোদিন আমি দেখি নাই। যে মানুষটা একটু পরে ফাঁসির কাষ্টে ঝুলবে, ওই মানুষটার মুখে হাসি ফুটে কিভাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় খুবাইবকে আবু সুফিয়ান ইবনে হারব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে খুবাইব, তুমি শোনো, এখনো সময় আছে, তুমি আমাদের সাথে ফিরে আসো। মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করো, আমাদের ধর্মে তুমি চলে আসো। যদি তুমি আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মাদের ধর্ম যদি তুমি ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা পুরস্কার হিসাবে মুক্ত দিয়া দিব। তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনের সাথে তুমি থাকতে পারবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি কোনোদিন তোমাদের ধর্মে আসবো না। এই ধর্ম গ্রহণ করেছি, ওই ধর্ম ত্যাগ করতে পারবো না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় মক্কার কাফেররা জীবিত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে একটা অঙ্গ কেটে ফেলেছে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও দিনে তাদের ধর্মের দিকে আসার দাওয়াত দিতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কাটা গেল। এরপরে উনি তাওহীদ থেকে ফিরে আসেন নাই, নবীর ধর্ম থেকে ফিরে আসেন নাই। আরেকটা হাত কাটা গেল, ঝর্ণার মতো রক্ত পড়া শুরু করলো। আবারও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের সাথে চলে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, না না, তোমাদের সাথে আমি আসবো না। যদি জীবন যায় জীবন দিব, এরপরেও নবীজির সাথে থাকবো। এবার চতুর্দিক থেকে কাফের মুশরিকরা আওয়াজ তুললো, ওকে হত্যা করো, ওকে হত্যা করো। এই কথাগুলি শোনার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু লড়েন না, অটল রয়েছে, দিনের উপর ইস্তেকামত রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ফাঁসির কাষ্টে ঝুলাবে। ওই সময় খুবাইবকে বলতে লাগলো, খুবাইব রে, তোমার সামনে কোন একটা প্রস্তাব নেই, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমার আত্মীয় স্বজন ছেলে সন্তানের সাথে তুমি বসবাস করবে। তোমার পরিবর্তে মুহাম্মদকে আমরা এই জায়গায় হত্যা করব। মুহাম্মদকে তো আমরা পাবো না, হত্যা করতে পারবো না। যদি তুমি এই স্বীকৃতিটা দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কাফিরদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী বিশ্বের যে কোনো জায়গাতে থাকেন না কেন, নবীজির পবিত্র পা মুবারকের এই একটা কাটা বিদ্ধ হবে, আর আমি খুবাইব আমার স্ত্রী আমার ছেলে সন্তানদের সাথে বসবাস করব, তাও সহ্য করতে পারি না।
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজের সময় যদি দাও, আমি নামাজ পড়ব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সুযোগ দিল, সময় দিল, উনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাঁসির কাষ্ঠের নিচে দাঁড়াইয়া এই সর্বপ্রথম আমি একজন মানুষকে দেখলাম বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করে কাবাকে সামনে রেখে এত সুন্দর নামাজ পড়েছেন, এত সুন্দর নামাজ আদায় করেছেন, এমন নামাজ আমার জীবনে কোনোদিন কাউকে আদায় করতে দেখি নাই। মনে হয়েছিল তখন আল্লাহর সাথে মহব্বতের আলোচনা চলতেছিল। সুবহানাল্লাহ। খুবাইব সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করার পর মক্কার কাফিরদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার কাফেররা, শোনো, তোমরা যদি এই কথা মনে না করতে যে আমি মরণের ভয়ে নামাজকে লম্বা করেছি, যদি এই ধারণা তোমাদের না হইতো, তাহলে আমি আরো অনেক লম্বা করতাম, আল্লাহর কুদরতি কদমে লম্বা একটা সিজদা দিতাম। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে, উনার মাথাটা উপরের দিকে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কুতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, আমাকে সেখানে যেতে হবে, বিষয়টা আমাকে বুঝতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেখানে আইসা উপস্থিত হয়ে গেছেন, হাজির হয়ে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গোসলদাতা মহিলাটাকে পর্দার আড়ালে রাইখা জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দী গো, তুমি যখন গোসল দিতেছিলেন, তোমার হাতটা যখন সেই মহিলার রানের উপর আটকা পড়েছে, ওই সময় তোমার মুখ দ্বারা কোনো কিছু উচ্চারণ হয়েছিল কিনা? ওই মহিলাটা এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললাম, হে আল্লাহর ওলি, যখন আমি গোসল দিতেছিলাম, তার প্রাণের উপর যখন আমার হাতটা যায় পৌঁছেছি, ওই সময় আমি আমার সাথীদেরকে, উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বলেছিলাম, এই আল্লাহর বান্দি, অমুক একটা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই ব্যাপারে তোমার 4 জন সাক্ষী আসেনি? মহিলাটা বলল, না না, আমার সাক্ষ্য নাই। ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, তাহলে ওই মহিলাটা তোমার কাছে কোনোদিন স্বীকার করেছে কিনা? ওই মহিলা এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, না, মহিলা আমার কাছে কোনোদিন স্বীকার করে নাই। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি কি করে একটা মহিলার উপর এমন কথা বলতে পারলে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার সমাধানের জন্য মহান আল্লাহর কালামের দিকে লক্ষ্য করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্যার সমাধানের জন্য কোরআনে কারিমে কি বলেছেন, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারিমের দিকে লক্ষ্য করলেন, নজর দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি তুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জিলদাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের সূরা নূরের আয়াতের দিকে লক্ষ্য করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ সতী সাদী মহিলার উপর অপবাদ দেয় আর যদি সে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তি বলেন, তাকে 80টা বেত্রাঘাত করো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যে উনি বিচারপতিও ছিলেন, এই জন্য উনি বলেন, আমি হইলাম মদিনার বিচারপতি, আমি বিচারপতি হয়ে এর শাস্তি হিসাবে তোমাকে 80টা বেত্রাঘাত করতে হবে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জল্লাদকে হুকুম দিলেন, রে জল্লাদ, তুমি তৈরি হয়ে যাও। আর এই মহিলা যেটা তার মুখ দ্বারা এমন একটা কথা বলেছে, এই কথা দ্বারা অন্য একটা মহিলার উপর অপবাদ হয়েছে, আর অপবাদের শাস্তি আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন 80টা বেত্রাঘাত করতে হবে।
জল্লাদ তৈরি হয়ে গেল। এবার বেত দেওয়া শুরু করলো। এইভাবে বেত্রাঘাত করতে করতে 70টা পর্যন্ত বেত্রাঘাত করা হয়েছে, কিন্তু ওই মহিলার হাতটা মৃত মহিলার রান থেকে ছুটে না। এবার জল্লাদ 75টা বেত্রাঘাত করলো, কিন্তু মহিলার হাত মৃত মহিলার রান থেকে ছুটে না। এইভাবে জল্লাদ 79টা বেত্রাঘাত করার পরেও তার হাত মৃত মহিলার রান থেকে ছুটে না। এই মাত্র 80টা বেত্রাঘাত পূর্ণ হয়েছে, নিতেই সাথে সাথে মৃত মহিলার রান থেকে জীবিত মহিলার হাতটা ছুটে গেল। আমি বলতেছিলাম, এই জবান দ্বারা যখন মানুষ আল্লাহর জিকির করে জবানটা দামি হয়ে যায়, জবান দ্বারা যখন আল্লাহর প্রশংসা করে জবানটা দামি হয়ে যায়, জবান দ্বারা যখন নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ করা হয় জবানটা দামি হয়ে যায়। জবান দ্বারা যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বলা হয়, এই জবানের দ্বারা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্যই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহর বরত্ব বর্ণনা করা দরকার আছে না নাই? আজকের যে মাহফিল, এই মাহফিলটা হলো কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে। সেখানে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, নবীজির প্রশংসা আলোচনা করা হবে। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সামনের কেবল সময়, নির্ধারিত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সাদিকিন সালিহিন নেককারদের সাথী হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ অন্য আয়াতে কারিমায় বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে যেইভাবে ভয় করার কথা ছিল ওইভাবে ভয় করো। আল্লাহ বেঈমান কাফির মুশরিকদেরকে আল্লাহকে ভয়ের দাওয়াত দেন না, আল্লাহ ইমানদারদেরকে দাওয়াত দেন। কারণ হলো ইমানদারেরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেন, ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করলে আল্লাহ জানায় দেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তার জন্য 2টা জান্নাত তৈরি করে রাখছেন। আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিবেন। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি দুনিয়ায় থাকাকালীন সময় জান্নাতের সুসংবাদ নবীজির কাছ থেকে লাভ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি হলেন মুসলমানদের সর্বপ্রথম আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদের একটা জামাত নিয়ে কোথাও যাইতেছিলেন। এমন সময় ওমর দেখেন সামনে দিকে একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতেছে। আর দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হাত উঠায় ওমরকে আওয়াজ দিল, রে ওমর, তুমি একটু থামো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধার সে আওয়াজ শুনে উনি থেমে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একজন বৃদ্ধা মহিলা ডাক দিল আর ওমর থেমে গেলেন। বৃদ্ধা ওমরের সামনে এসে সোজা দাঁড়িয়ে গেল। ওই সময় দাঁড়াইয়া ওমরকে বলতে লাগলো, হে ওমর, তুমি শোনো, আমি তোমাকে কিছু উপদেশ দেওয়ার জন্য এসেছি। আল্লাহর বান্দারে,
খলিফাতুল মুসলিমিন হওয়া বড় সহজ কথা, কিন্তু আল্লাহর বান্দার ব্যাপারে, প্রজাদের ব্যাপারে আল্লাহকে ভয় করা অনেক কঠিন কথা। রে ওমর তুমি শোনো, তুমি আল্লাহকে ভয় করো। যে ওমর সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন ওমর জান্নাতি, ওমর সম্বন্ধে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন ওমরকে আয়েশা বৃদ্ধা একজন মহিলা, এই মহিলাটা বৃদ্ধা হয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, সাদা সিধা একজন মহিলা। ওমরকে আয়েশা বলতেছে ওমর তুমি আল্লাহকে ভয় করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল খলিফাতুল মুসলিমিন হওয়া সহজ কথা, কিন্তু প্রজাদের হক আদায় করা অনেক কঠিন। রে ওমর তুমি শুনো, তুমি মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে কোনোদিন মানুষকে ভয় করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। ওমরের চোখের পানিতে দাড়ির মোবারকগুলো ভিজে গিয়েছিল। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধা মহিলা বলল হে ওমর তুমি শুনো, আমি আমার এই হায়াতে জিন্দেগিতে তোমার 3টা কাল দেখেছি, তোমার 3টার সময় অতিবাহিত হয়ে গেছে। এমন একটা সময় ছিল হে ওমর তুমি যখন তোমার বাবার উট ছাগল নিয়ে মাঠে যাইতে, ওই সময় উটগুলা চড়ানোর মতো তোমার জ্ঞান বুদ্ধি ছিল না। ওই সময় তোমার মাথায় রৌদ্র থেকে বাঁচার জন্য সালার চট ছিল, অথবা একটা কম্বলের টুকরা ছিল। হে ওমর তুমি শুনো, সারাদিন শেষ করে যখন বিকাল বেলা উটগুলা নিয়ে তুমি বাড়িতে যাইতে, ওই সময় তোমার বাবা তোমাকে ধমক দিত। হে ওমর তুমি তো সাধারণ উটগুলাই চড়াইতে পারো না, তোমার বোন তোমাকে ধমক দিত আর বলতো হে ওমর তোমার দ্বারা কিছু হবে না। রে ওমর তুমি শুনো, তোমার বাবা তোমাকে ধমক দিত, তোমার বোন তোমাকে ধমক দিত আর বলতো তোমার মতো ওমরের দ্বারা দুনিয়ায় কোনো কাজ করা হবে না। 2 নম্বর একটা কাল অতিবাহিত হয়েছে, এক সময় মানুষ তোমাকে ওমর বলে ডাকতো, কিন্তু আবু জেহেলের নাম ওমর ছিল। এই জন্য আবু জেহেল মানুষের মাঝে ঘোষণা করে দিয়েছিল হে মানুষেরা শুনো, তোমরা আমার নামে কেউ নাম রাখতে পারবে না। আবু জেহেলের ভয়ে তোমাকে ওমর বলেও কেউ ডাকতো না, তোমাকে ওমায়ের বলে ডাকতো। এই সময়টাও তোমার অতিবাহিত হয়ে গেছে। আর এখন এমন একটা সময় মানুষ তোমাকে ওমরও ডাকে না, ওমায়েরও ডাকে না, মানুষ তোমাকে আমিরুল মুমিনিন বলে ডাকে। হে ওমর তুমি সাবধান, মানুষের সম্বন্ধে তুমি সতর্ক থাকবে। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু এই বিষয় জিজ্ঞাসা করবেন। বৃদ্ধ মহিলা ওয়াজ করে একজন রাষ্ট্রপ্রধান আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, কান্দের চোখের পানি ছাড়াই সাহাবায়ে কেরাম অধৈর্য হয়ে গেছে। মহিলাকে বলতেছেন অনেক হয়েছে, এবার একটু আপনি থামেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নার কারণে কথা বলতে পারেন না, হাত দ্বারা ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে হাত দ্বারা ইশারা দিয়া বুঝাইলেন বৃদ্ধা মহিলাকে বলতে দাও। মহিলাটা অনেকক্ষণ এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে বলতে এক পর্যায়ে মহিলাটা ওমরের সামনে থেকে চলে গেছে। এবার সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আমিরুল মুমিনিন, এই মহিলাটাকে আমরা ওনাকে চিনি না, কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন, এই মহিলা আপনার অনেক সময় নষ্ট করে দিয়েছে। ওমর এবার এদের সামনে আওয়াজটাকে শান্ত করে বলতে লাগলেন, হে আমার সাথীরা, হে নবীর সাহাবীরা, তোমরা শোনো, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলার কথাকে মহান আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনেছেন। এই মহিলা যদি আজকে এখানে দাঁড়াইয়া সারা রাত্র আমি ওমরকে উপদেশ দিত, আমি ওমর এই মহিলার সামনে থেকে এক কদম পা সামনে বাড়াতাম না। শুধু ফজরের নামাজের জন্য, আমি শুধু একটু নামাজ পড়ার জন্য
জন্যই বিরতি নিতাম। জানোনি তোমরা ওই মহিলাটাকে? এই মহিলা সাধারণ কোন মহিলা না, উনি হইলেন খাওলা বিনতে সালাবা। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ ঈমানদারদেরকে আমাদেরকে ওয়াজ করেন, আমাদেরকে বলেন এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা অনেকেই মনে করি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আবার আল্লাহকে ভয় করব কেন? ভাইরা আমার, চিন্তা করুন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ একটা মানুষ আল্লাহকে ভয় করার ওয়াজ করেছেন। উনি দাঁড়ায় দাঁড়ায় শুনেছেন। শুধু তাই না, উনি কান্নার কারণে দাড়িগুলিও ভিজে গিয়ে ভাইয়েরা আমার, শুধু তাই না, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুসলমান হয়েছেন? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মরণ পর্যন্ত কেমন সাদা সিধা ছিলেন, কেমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওরা তো নবীজির সাহাবী, সব সাহাবী মাগফুর, ক্ষমাপ্রাপ্ত সাহাবী। সাহাবায়ে কেরামদের সম্বন্ধে নবীজি বলেছেন সবাই জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরও সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সাহাবী। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়া মক্কায় গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ গ্রহণ করবে, ওনাকে শহীদ করবে। এই জন্য মক্কার তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হইতেছিল। ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মক্কার যুবক মানুষ, আমি ওই সময় যুবক মানুষ ছিলাম। আমিও শত শত মানুষের সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির দৃশ্যটা দেখার জন্য যাইতেছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং পায়ে শিকল বাঁধা তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হইতেছে। ওনাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু ওনার চেহারাতে কোনো দুঃখ কষ্টের কোনো লেশ নাই। ওনার চেহারাতে আনন্দ নেই, মুস্কে মুস্কে হাসেন। এমন মানুষ জীবনে কোনোদিন আমি দেখি নাই। যে মানুষটা একটু পরে ফাঁসির কাষ্টে ঝুলবে, ওই মানুষটার মুখে হাসি ফুটে কিভাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় খুবাইবকে আবু সুফিয়ান ইবনে হার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে খুবাইব, তুমি শোনো, এখনো সময় আছে, তুমি আমাদের সাথে ফিরে আসো। মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করো, আমাদের ধর্মে তুমি চলে আসো। যদি তুমি আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মাদের ধর্ম যদি তুমি ত্যাগ করো, তাহলে তোমাকে আমরা পুরস্কার হিসাবে মুক্ত দিয়ে দিব। তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনের সাথে তুমি থাকতে পারবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি কোনোদিন তোমাদের ধর্মে আসব না। এই ধর্ম গ্রহণ করেছি, ওই ধর্ম ত্যাগ করতে পারবো না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় মক্কার কাফেররা জীবিত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে একটা অঙ্গ কেটে ফেলেছে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও দিনে তাদের ধর্মের দিকে আসার দাওয়াত দিতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কাটা গেল। এরপরে উনি তাওহীদ থেকে ফিরে আসেন নাই, নবীর ধর্ম থেকে ফিরে আসেন নাই। আরেকটা হাত কাটা গেল, ঝর্ণার মতো রক্ত পড়া শুরু করলো। আবারও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের সাথে চলে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, না না, তোমাদের সাথে আমি আসব না। যদি জীবন যায় জীবন দিব, এরপরেও নবীজির সাথে থাকবো। এবার চতুর্দিক থেকে কাফের মুশরিকরা আওয়াজ তুললো, ওকে হত্যা করো, ওকে হত্যা করো। এই কথাগুলি শোনার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু লড়েন না, অটল রয়েছে, দিনের উপর ইস্তেকামত রয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ফাঁসির কাষ্টে ঝুলাবে। ওই সময় খুবাইবকে বলতে লাগলো, খুবাইব রে, তোমার সামনে
জন্য একটা প্রস্তাব দেই, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমার আত্মীয় স্বজন ছেলে সন্তানের সাথে তুমি বসবাস করবে, তোমার পরিবর্তে মুহাম্মদকে আমরা এই জায়গায় হত্যা করব। মুহাম্মদকে তো আমরা পাবরা হত্যা করতে পারবো না, যদি তুমি এই স্বীকৃতিটা দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় কাফিরদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী বিশ্বনবী বিশ্বের যে কোনো জায়গাতে থাকেন না কেন, নবীজির পবিত্র পা মুবারকের একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি খুবাইব আমার স্ত্রী আমার ছেলে সন্তানদের সাথে বসবাস করব, তাও সহ্য করতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজের সময় যদি দাও আমি নামাজ পড়ব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সুযোগ দিল, সময় দিল, উনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাঁসির কাষ্ঠের নিচে দাঁড়াইয়া এই সর্বপ্রথম আমি একজন মানুষকে দেখলাম বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করে কাবাকে সামনে রেখে এত সুন্দর নামাজ পড়েছেন, এত সুন্দর নামাজ আদায় করেছেন, এমন নামাজ আমার জীবনে কোনোদিন কাউকে আদায় করতে দেখি নাই। মনে হয়েছিল তখন আল্লাহর সাথে মহব্বতের আলোচনা চলতেছিল। সুবহানাল্লাহ। খুবাইব সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করার পর মক্কার কাফিরদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কার কাফেররা শোনো, তোমরা যদি এই কথা মনে না করতে যে আমি মরণের ভয়ে নামাজকে লম্বা করেছি, যদি এই ধারণা তোমাদের না হইতো তাহলে আমি আরো অনেক লম্বা করতাম, আল্লাহর কুদরতি কদমে লম্বা একটা সিজদা দিতাম। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে, উনার মাথাটা উপরের দিকে উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কুতুলহুম বাদাদা ওয়া লা তুগাদির মিনহুম আহাদা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুবাইব ফাঁসির কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় মাথাটা আকাশের দিকে উঠাইয়া দোয়া করেছে। এরপরে ওনাকে তীর তরবারি দ্বারা আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মক্কার মানুষেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কিছুদিন পরেই মক্কার মানুষেরা এই কথাটাকে একেবারেই ভুলে গিয়েছে। কিন্তু আমি সাঈদ জীবিত, আমি সাঈদ জাগ্রত অবস্থায় যখন আমি হাঁটি, ওই সময় খুবাইবের সেই নামাজের সামনে বেশে ওঠে। যদি যখন রাত্রে আমি ঘুমাই, ওই সময় স্বপ্ন যুগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের দৃশ্যটা আমার চোখে ভেসে ওঠে। আর শুধু আমার মনের মাঝে ওই সময় একটা ভয় জন্ম নিয়েছে, কোন সময় খুবাইবের দোয়া কবুল হয়ে যায় আর আল্লাহ কোন সময় আযাব নাজিল করে ফেলেন। আল্লাহ যদি আযাব নাজিল করে ফেলেন তাহলে আমি সাঈদ বাঁচব না, এই চিন্তা আমি বিভোর হয়ে গেছি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর মক্কার কাফেরদের সামনে যাইয়া সব কাফেরদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে মক্কার কুরাইশরা তোমরা শুনো, হে মক্কার কাফেররা তোমরা শুনো, আমি সাঈদ তোমাদের সাথে মূর্তি পূজায় নাই, আমি তোমাদের দেব দেবীদের ত্যাগ করে এক আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর সারাটা জীবন নবীজির সাথে কাটিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিকের সাথে 24 ঘন্টা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 24টা ঘন্টা ছিলেন। খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নিতেন। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নিতেন। এত বড় একজন জলিল কদর সাহাবী ছিলেন, যিনি দুনিয়া থেকে সাহাবী, পরকালের জন্য দুনিয়াকে উনি বিক্রি করে দিয়েছিলেন।
একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি কয়েকটা কথা বলবো, এই জন্য আপনার সামনে হাজির হয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কথা বলবেন বলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ওমর, মানুষের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করবেন। হে ওমর, আপনি শুনেন, আপনি নিজের জন্য যে জিনিসগুলো পছন্দ করেন, আপনি দেশের মানুষের জন্য ওই জিনিসগুলো পছন্দ করবেন। নিজের জন্য আপনি যে জিনিস অপছন্দ করেন, আপনার প্রজাদের জন্য ওই জিনিসকে কিন্তু পছন্দ করবেন। কারণ কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলি শুনতেছেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেন। এবার ওমর জিজ্ঞাসা করেন, হে সাঈদ, তুমি শোনো, হে সাঈদ, তুমি শোনো, এত বিশাল দায়িত্বকে পালন করবে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দায়িত্বটা আপনি পালন করবেন, কারণ মহান আল্লাহ আপনার মতো মানুষকে যোগ্যতা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই, সরকারি দায়িত্ব দিবেন। ওমর বলেন, শুনো, আমি একা না, আপনিও দায়িত্ব পালন করতে হবে, আপনাকে আমি হিমসের গভর্নর বানাতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনিও এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে, হিমসের গভর্নর বানায় দিবেন। উনি বলেন, আমাকে আপনি দুনিয়ার দিকে টানবেন না, দুনিয়ার ঝামেলায় জড়াবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এবার নরম কথায় হবে না। উনি গরম হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি দায়িত্ব গ্রহণ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি ওমর আপনাকে সামনে এক কদম বাড়াতে দিব না। সুবহান, দায়িত্ব তো নিতে চান না, এত বড় একটা দায়িত্ব, গভর্নরের দায়িত্ব নিতে চান না। শেষ পর্যন্ত ওমরের ধমক দেওয়ার পর উনি রাজি হয়েছেন, ওনাকে বানায় দিয়েছেন হিমসের গভর্নর। উনি কি শুধু গভর্নর ছিলেন? উনি শুধু গভর্নরই ছিলেন না, এত আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষ ছিলেন। উনি টাকা পয়সা দেখলে ভয় পাইতেন, টাকা পয়সা দেখলে ভয় পাইতেন, এবং যাই উনার কাছে হাজির হইত, যদিও কোথাও থেকে হাদিয়া হিসাবে আসতো, সাথে সাথে আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতেন। সময় খুব সংক্ষেপ, আজান হবে। এই জন্য এই পর্যন্তই আমার কথা শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে নেক আমলে সব কিছু আল্লাহ তাআলা বরকত দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি মুহতারাম হাজিরিন, এখন এশারের আযান হবে।